বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 29/12/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মুবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরাণে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমি শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ ভালো কাজ কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা। আমার এই একটাই ইউটিউব চ্যানেল এবং একটাই ফেসবুক আইডি, জেবিন সুলতানা কান্তা ফেসবুক আইডি। আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক আমার যারা দর্শক আছেন, শুভাকাঙ্ক্ষী আছেন, পাত্রপাত্রী আছেন, অভিভাবক আছেন। ফেসবুক আমার একটাই, জেবিন সুলতানা কান্তা। তো অনেকে আছে ফেক আইডি খুলে আমার ছবি দিয়ে অনেক হয়তো বিভ্রান্ত হতে পারেন। সেজন্য আপনাদেরকে আমি সবসময় অনুরোধ করব, আপনারা কখনোই মেসেঞ্জারে মানুষ ছবি দেখে সেই মানুষটা সে কিনা এটা কখনোই বুঝবেন না যতক্ষণ না আপনার ভিডিও কলে কথা বলবেন। এবং অনেক কিন্তু এখানের মধ্যে অনেক কিছু ফ্রডের মধ্যে পড়তে হয়, সেজন্য আমি একটু সতর্ক করলাম। আর আমার প্রফেশনটা যেটা, সেটা হচ্ছে পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ে শাদির একটা মাধ্যম। আপনার ঘরে আছে পাত্র, আপনার ঘরে আছে পাত্রী, আপনার ঘরে নাই কিন্তু আরেকজনের কাছে আছে, আপনি ছড়িয়ে দিতে পারেন। ভালো কাজ যত ছড়িয়ে যাবে সমাজের জন্য, দেশের জন্য ততই মঙ্গলকর। তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 019718602661। আর অফিসের অ্যাড্রেসটা রামপুরা বনশ্রী মেন রোডে 8 নাম্বার হাউস। এটা একদম সোজা লোকেশন, লিফটেড টু কান্তা মিডিয়া। তো আমি আজকে আসলে বেশ কিছু পাত্রপাত্রী আসছে, আমি তাদের কথাই বলবো। আজকে আমাদের এলাকাতে কারেন্ট নেই, 5টা পর্যন্ত নাকি কারেন্ট থাকবে না। তো সেজন্য আমার আর আজকে আমার খুব ভালো লাগছে যে আমার কিছু গেস্ট আসছিল। তারা খুব সমস্যাগ্রস্ত, ঢাকায় কেউ নাই। তো তারা আজকে হাসপাতালে ভর্তি করাইছি, কিন্তু কারেন্ট নাই দেখে আমার ওই রুমটাতে আমি করতে পারিনি। গাড়িতে বসেই আপনাদের মাঝে আসলাম, কারণ আমি আমার আল্লাহর সালাম দোয়া, আল্লাহ নামে কাজ শুরু না করলে আমার কিছুই হয় না। আমি প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তে আমার আল্লাহ মহানের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ মহান মানুষের কল্যাণে কাজ করা তৌফিক দান করেছেন। তো আপনাদেরকে এই বছর শেষ হয়ে যাচ্ছে, নতুন বছরে আপনাদের আবারও অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি, দোয়া জানাচ্ছি। যাদেরই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, আপনারা সরাসরি আমাদের অফিসে চলে আসবেন। যারা আসতে পারেন তারা অবশ্যই অফিসটা ভিজিট করবেন। হ্যাঁ, আপনারা বায়োডাটা ছবি পাঠালেন, আপনাদের চয়েসটা বলে দিন, আমি কিন্তু আপনাদেরকে হোয়াটসঅ্যাপে ইমেলে সেবা দিলাম। বাট আপনারা যে মানুষটা একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কিনা এবং এখান থেকে আমরা একটা সন্ধান নিব, এটা সারা জীবন আমাদের সাথে থাকবে, সেই যে আমাকে সন্ধানটা দেবে তাকেও তো আপনাদের চেনা দরকার। আপনারা অনেক কিছুই অনেকেই দেখি সবাই আসলে সব কিছু বোঝে না, তবে গবেষণা, মেধা, পরিশ্রম এগুলি দিয়ে একটা মানুষকে জাজ করে যারা ইনশাল্লাহ বিবাহ শাদী সম্পন্ন করে আলহামদুলিল্লাহ ভালোই থাকে। আমি অনেকের কাছে জিজ্ঞেস করি যে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ বলবেন সবাই, যে অনেক আলহামদুলিল্লাহ, মানে 35 বছরে তো কম আলহামদুলিল্লাহ বিয়ে শাদী করি নাই, করা মানে হয় নাই আমাদের ওসিলা। সকল প্রশংসাই আল্লাহর। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ কেউ এসে বলতে পারে নাই যে আপনার এই মাধ্যমে বিয়ে করে আমার লাইফটা শেষ, বা আপনার মাধ্যমে বিয়ে করে আমার এটা এটা আমি সবার কাছে আমি দোয়া চাই। মাশাল্লাহ বলবেন, গর্ব করার কিছুই নেই। আমি দেখছি মানুষের নজর কিন্তু অনেক বড় ব্যাপার, সেজন্য আমি সকলের দোয়া চাই। আর আমার অনেক বোনরা ভাইরা আছে যারা কিনা আমাকে সাহায্য সহযোগিতা করছে। আল্লাহ আপনি তাদের হায়াত রিজিক আপনি বাড়িয়ে দেন। এখন একটা বোন, ও বিধবা, মাত্র বয়স 21। হ্যাঁ, তো খুব যে হঠাৎ করে হাজব্যান্ডটা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। ও বনশ্রীতেই বাসা, 5 ফিট 3 লম্বা, এত সুন্দর মেয়েটা, এত ভাল লাগলো। তো আমি বললাম যে ঠিক আছে আন্টি, আপনি পছন্দ মতো দেশে হোক বিদেশে হোক একটা ভালো ছেলে আমাকে দিবেন। আমি আচ্ছা ঠিক আছে মা। আর
আরেকটা মেয়ে ও হচ্ছে ও বিধবা, ও বনশ্রীতেই থাকে, খুব অসহায় অবস্থায় আছে। মেয়েটা মাস্টার্স করা একটি স্কুলে আছে, মা বাবাও মারা গেছে, মেয়েটারও বয়স 35 হয়ে গেছে। ওরও বিধবা। ও বিধবাদের বিয়ে করলে কিন্তু আল্লাহর তরফ থেকে অনেক অনেক আপনার সোয়াব দান করে। সবসময় সব কিছু চিন্তা করবেন, আপনার জীবন মান পরিচালনা সব কিছুর মূলেই কিন্তু আপনার থাকবে নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদগা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজ। আপনি ভালো কাজ, এই যে মানে ছোট্ট, আমি সামান্য ক্ষুদ্র মানুষ, আমার দ্বারা তো সম্ভব না এত কারো কল্যাণ করা। তবে আমি আমার পরামর্শ, আমার মেধা, আমার পরিশ্রম দিয়ে আপনাদেরকে হয়তো আমি সহযোগিতা করতে পারবো, অর্থ দিয়ে না পারি, কিন্তু আমি আমার মেধা পরিশ্রম আপনাদের মাঝে আমি কাজে লাগাতে চাই। এবং আমি আমার আল্লাহর কাছেই হাজারো লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ মহান এত সুন্দর একটা প্রফেশনের মাধ্যমে মানুষের দোয়া নেওয়ার সুযোগ দিয়েছে। সবসময় মনে রাখবেন, আপনি যা অন্যায় করতেছেন সব আল্লাহ দেখতেছে। আপনি যখন গুনার চিন্তা আপনার থাকবে, আপনি কখনই কোনো খারাপ কাজ করতে পারবেন না। এবং আমি আমি প্রতিটা সময় তা অনুভব করি, মানুষের কল্যাণের মাঝেই সকল শান্তি। তো সবাই ভালো থাকবেন। বেশি কথা বলতে পারতেছি না, কারণ কারেন্ট নাই, কিছু নাই। আপনাদের দোয়া চাই, দোয়া নিয়ে আল্লাহ নামে কাজ শুরু করলাম। বেশ কিছু অনেক আরও পাত্রী আসছে, তো আমি দেখে দেখে বলবো, আবারও আসবো আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম।